একজন নারী শ্রমিককে বারবার ছুটি চাওয়ার পরেও ছুটি না দেওয়ায় বিনা চিকিৎসায় মারা যায়, এই ঘটনায় শ্রমিকরা ফুঁসে উঠেছে। আমরা কারখানার ভেতর থেকে কয়েকজন শ্রমিকরা কথা বলছেন, আমরা সেখান থেকে আপনাদেরকে যুক্ত করতে চাই। কোম্পানির যে আরো ম্যানেজমেন্টের লোক আছে বড় বড় সবাই থাকবে, আমরা তাদেরকে সম্মান করি, সম্মান করব, এখনো রাখবো। কিন্তু আমরা চাই যে সুন্দর একটা সমাধান, যাতে আমরা কর্ম করতে পারি, ছেলে মেয়ে স্বামী সন্তান নিয়ে কোম্পানিও বাঁচে, আমাদের মালিকও বেঁচে থাকে। এই কোম্পানিতে লাখ লাখ মানুষের রিজিক, আমরা চাই না কারো রিজিক নষ্ট হোক। কেউ অযথাই ঝামেলা করবো না, আমরা তারা আমাদের সাথে ঝামেলা না করুক। আপু, এই আমাদের ডিরেক্টর স্যার আপনাদের সামনে আসছেন। আপু যেভাবে বললেন, আগামী শনিবার দর্শক, একজন নারী শ্রমিক কারখানার ভেতরে বিনা চিকিৎসায় মারা যায়। বারবার ছুটি চাওয়ার পরও তাকে ছুটি দেওয়া হয়নি। সে বিকেল 5টায় ছুটি চেয়েছে, সন্ধ্যা 7টায় ছুটি চেয়েছে, রাত 10টায় ছুটি চেয়েছে। তাকে ছুটি না দেওয়ায় পরবর্তীতে সে মারা গিয়েছে। আমরা কারখানার ভেতরে এসেছি এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ম্যানেজমেন্টের পক্ষ থেকে শ্রমিকদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এই জায়গাটিতে প্রশাসনের দায়িত্বশীলরা রয়েছে এবং সকল স্তরের নিরাপত্তা কর্মীরা রয়েছে। এটি হচ্ছে কারখানার ভেতরের অবস্থান। দেখুন, এখানে প্রশাসনের দায়িত্বশীলরা রয়েছে এবং শ্রমিকদেরকে বোঝানো হচ্ছে যে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। এইটাই হচ্ছে সেই পোশাক কারখানা কালার অ্যান্ড কোন। এটি মাওনা চৌরাস্তা থেকে যে পল্লী বিদ্যুৎ মোড় রয়েছে কিছুটা উত্তর দিকে, সেই পল্লী বিদ্যুৎ মোড় থেকে বর্মি যে আঞ্চলিক সড়ক, সেই সড়কে এটি মুলাইত গ্রাম, তেলিহাটি ইউনিয়নের মুলাইত গ্রাম, গাজীপুরের শ্রীপুর উপজেলার। এই কারখানাটিতে একজন নারী শ্রমিক বিকেল 5টায় ছুটি চায়, তাকে ছুটি দেয়নি। 4বার ছুটি চাওয়ার পরও যখন ছুটি দেয়নি, পরবর্তীতে চৌরাস্তা থেকে যে শ্রীপুর আঞ্চলিক সড়ক এবং অবদা দুইটি আঞ্চলিক সড়ক বন্ধ থাকে, কারখানার শ্রমিকরা বন্ধ করে দেয়। এই কারখানার নাম কালার অ্যান্ড কোন। এটি একটি পোশাক কারখানা। এখানে শ্রমিকরা এখনো উত্তেজিত অবস্থায় রয়েছে। প্রশাসন এবং কারখানার ম্যানেজমেন্টের পক্ষ থেকে শ্রমিকদেরকে বোঝানো হচ্ছে, তাদের দাবি মেনে নেওয়া হবে, এই ধরনের আশ্বাস দেওয়া হচ্ছে। এই কারখানার ভেতরে প্রতি মাসে অন্তত 20-25 জন এভাবে তারা দর্শক, এই যে শ্রমিক আন্দোলন শুরু হয়েছিল, এখানে প্রশাসনের দায়িত্বশীলরা এসেছিল, শ্রমিকদেরকে বোঝানো হয়েছে এবং একজন নারী শ্রমিক বারবার ছুটি চাওয়ার পরও ছুটি দেওয়া হয়নি। এটি মূলত ঘটনা। এই ঘটনাটি ঘটেছে কালার অ্যান্ড কোন কারখানার নাম। এটি একটি পোশাক কারখানা। এটি পল্লী বিদ্যুৎ মোড় থেকে বর্মি যে আঞ্চলিক সড়ক, সেই সড়কে এটির অবস্থান। দেখুন, কালার অ্যান্ড কোন এই কারখানা। এই মূলত এই বিল্ডিংটার মধ্যেই বিনা চিকিৎসায় মারা যায় একজন নারী শ্রমিক। সেই মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে সকাল থেকে 2টি আঞ্চলিক সড়ক প্রায় 2 ঘন্টা করে বন্ধ ছিল এবং এই ঘটনায় প্রশাসনের দায়িত্বশীলরা ঘটনাস্থলে এসেছেন এবং পরিদর্শন করেছেন, শ্রমিকদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। সব মিলিয়ে এখন পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। শ্রমিকদেরকে বোঝানো হয়েছে এবং শ্রমিকদের কাছ থেকে 2 দিন সময় নেওয়া হয়েছে। 2 দিন পরে তারা শ্রমিকদের যত দাবি আছে সেগুলো মেনে নেবেন। এই হচ্ছে ঘটনা। প্রিয় দর্শক, প্রশাসনের দায়িত্বশীলরা ইতিমধ্যে এই যে কারখানা সেটি কিন্তু ত্যাগ করছেন।
যে এদের ভিতরে অন্যখানে ঘোলাতে করার চেষ্টা করতেছে, এনের বার্তা দিচ্ছেন যে না এদেরকে সুস্থ যে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে এরা ওটা মেনে নিয়েছে যে এটা তাদের আমরা লাগিয়ে দিতে। দর্শক, ইতিমধ্যে পরিস্থিতি কিন্তু শান্ত হয়েছে। আমরা সেই পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রশাসনের দায়িত্বশীলরা এখানে এসেছেন। এখানে কারখানার ম্যানেজমেন্টের যারা রয়েছে তারা শ্রমিকদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং যত দাবি রয়েছে সেগুলো মেনে নেবেন এই ধরনের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু এর আগে শ্রীপুরের দুইটি আঞ্চলিক সড়ক, গুরুত্বপূর্ণ দুইটি আঞ্চলিক সড়ক, মাওনা চৌরাস্তা থেকে শ্রীপুর রোড এবং অবদা পল্লী বিদ্যুৎ মোড় থেকে যে বর্মী আঞ্চলিক সড়ক, এই দুটি আঞ্চলিক সড়ক কিন্তু দীর্ঘ সময় বন্ধ ছিল। উত্তেজিত শ্রমিকরা এবং নানা শ্রেণী পেশার মানুষ শ্রমিকদের মধ্যে ভেসে যায় এবং ভাঙচুরের চেষ্টাও চালানো হয়, বিশেষ করে বেশ কিছু জায়গায়। এবং এখানে মূলত যে ঘটনাটি ঘটেছিল এটি হচ্ছে কালার অ্যান্ড কোন, এটি একটি পোশাক কারখানা। এই বিল্ডিংটাতেই বারবার ছুটি চাওয়ার পরেও একজন নারী শ্রমিককে, নাম লিজা আক্তার, তাকে ছুটি চাওয়ার পরও সে যখন ছুটি পায়নি, পরবর্তীতে সে বিনা চিকিৎসায় তাকে 5টার দিকে তিনি ছুটি চান, তারপর সন্ধ্যা 7টায়, রাত 8টায়, রাত 10টা পর্যন্ত ছুটি চায়। এই এতবার ছুটি চাওয়ার পরও ম্যানেজমেন্ট তাকে ছুটি দেয়নি। পরবর্তীতে বিনা চিকিৎসায় মারা যায় এবং এরপরে ম্যানেজমেন্ট দায়িত্বশীল যিনি রয়েছে এমডি, তিনি বলছেন যে বদিউল আলম, তিনি বলছেন যে তাকে আলহেরা হাসপাতালে পর্যন্ত নেওয়া হয়েছিল, সেখানে তাকে তার যে সে মারা গেছে, দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু মূল ঘটনা হচ্ছে শ্রমিকদের অভিযোগ হচ্ছে ছুটি না দেওয়ায় এই শ্রমিক মারা যায়, লিজা আক্তার মারা যায়। এর পরপরই কিন্তু শ্রমিকরা বিক্ষুব্ধ হয় এবং দুইটি আঞ্চলিক সড়ক প্রায় 2 ঘন্টা বন্ধ ছিল। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বোঝানো হয়েছে শ্রমিকদেরকে যে 2 দিন পরে এই বিষয়টি যত দাবি রয়েছে শ্রমিকদের সেগুলো কিন্তু মেনে নেওয়া হবে। এই ছিল ঘটনা। প্রিয় দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, আমার ব্যক্তিগত আইডি থেকে যুক্ত ছিলাম।